हरे कृष्ण। जय श्रीमद् ग्रंथराज भागवतम। ओं नमो भगवते वासुदेवाय। प्रथम स्कंद चतुर्थ अध्याय। श्री नारद मुनिर आविर्भाव। श्लोक नंबर 1। व्यास उवाच इति ब्रुवाणां संस्त्रियो मुनीनामो दीर्घ क्षत्रिनाम विद्धकुलपति सुतां बहुरीश शौनको अब्रवीत्। অনুবাদ। সুত গোস্বামীকে এইভাবে বলতে শুনে সেই দীর্ঘকাল ব্যাপী যজ্ঞ অনুষ্ঠানে রত সমস্ত ঋষিদের মধ্যে সবচাইতে প্রবীণ এবং বিদ্বান শৌনক মুনি তাকে অভিনন্দন জানিয়ে বললেন। তাৎপর্য: বিদ্বানদের সবাই যখন বক্তাকে অভিনন্দন জানানো হয় তখন সবাই যিনি নেতৃস্থানীয় এবং বয়োপ্রবীণ তিনি তাকে অভিনন্দন জানান। তাকে অবশ্যই মহান পণ্ডিত হতে হয়। শ্রী শৌনক ঋষি সেই সমস্ত গুণে গুণান্বিত ছিলেন এবং ছিল সুত গোস্বামীও যখন ছিল সুখদেব গোস্বামীর কাছ থেকে প্রাপ্ত শ্রীমদ্ভাগবত যথাযথভাবে প্রদান করার ইচ্ছা প্রকাশ করলেন তখন শ্রী শৌনক ঋষি উঠে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানালেন। ব্যক্তিগত উপলব্ধির অর্থ এই নয় যে পূর্বতন আচার্যদের মর্যাদা লঙ্ঘন করার চেষ্টা করে গর্ধবতভাবে নিজের দিব্য বিদ্যা জাহির করা। বক্তাকে অবশ্যই পূর্ণভাবে পূর্বতন আচার্যদের প্রতি শ্রদ্ধা সম্পূর্ণ হতে হবে এবং সেই বিষয়ে তাকে এত ভালোভাবে অবগত হতে হবে যাতে তিনি বিশেষ বিশেষ অবস্থা অনুসারে তা উপস্থাপন করতে পারেন। সেই বিষয়ের মূল উদ্দেশ্য অবশ্যই অব্যাহত থাকে। তার কোনো রকম অসৎ অর্থ করা কখনোই উচিত নয়, তথাপি শ্রোতাদের বোধগম্য করার জন্য তা সহজ এবং উৎসাহব্যঞ্জকভাবে উপস্থাপনা করা উচিত। তাকেই বলা হয় উপলব্ধ জ্ঞান। সেই সভায় প্রধান শ্রী শৌনক ঋষি বক্তা ছিল সুত গোস্বামীর মর্যাদা উপলব্ধি করতে পেরেছিলেন। তিনি তার মুখ থেকে যথাধিতম এবং যথামতি শব্দ দুটি শ্রবণ করে তার বক্তব্যর গভীরতা সম্বন্ধে অনুমান করতে পেরেছিলেন এবং তার ফলে অত্যন্ত আনন্দিত চিত্তে তিনি তাকে অভিনন্দন জানাতে চেয়েছিলেন। যে সমস্ত মানুষ পূর্বতন আচার্যদের প্রতিনিধিত্ব করে না, পণ্ডিতদের পক্ষে কখনোই তাদের কথা শোনা উচিত নয়। এই সবাই সেখানে দ্বিতীয়বার শ্রীমদ্ভাগবতম আলোচনা হচ্ছিল। শ্রোতা এবং বক্তা উভয়ই ছিলেন আদর্শবাদী। সেটি ভাগবত পাঠের মান হওয়া উচিত যাতে যথার্থ উদ্দেশ্য অনায়াসে সাধিত হতে পারে। সেই পরিবেশ যদি সৃষ্টি না করা হয় তাহলে শ্রোতা এবং বক্তা উভয় ক্ষেত্রে ভাগবত পাঠ কেবল অর্থহীন পরিশ্রম ছাড়া আর কিছু নয়। শ্লোক নম্বর 2। শৌনক উবাচ সুত মহাভাগ বদতাম বর কথাম ভাগবতীম পুণ্যাম যত আহ ভগবান শুক। অনুবাদ। শৌনক ঋষি বললেন, হে সুত গোস্বামী, যারা আবৃত্ত করতে পারেন এবং বলতে পারেন তাদের মধ্যে আপনিই হচ্ছেন সবচাইতে ভাগ্যবান এবং শ্রদ্ধাহ। আপনি দয়া করে শ্রীমদ্ভাগবতের পবিত্র বাণী বর্ণনা করুন যা মহান শক্তিশালী মহর্ষি ছিল সুখদেব গোস্বামী কর্তৃক পূর্বে বর্ণিত হয়েছিল। তাৎপর্য: এখানে শৌনক ঋষি ছিল সুত গোস্বামীকে 2 বার তার নাম ধরে সম্বোধন করেছিলেন, কেননা তিনি এবং সেই সবাই সমস্ত সদস্যরা ছিল সুখদেব গোস্বামীর মুখনিসৃত শ্রীমদ্ভাগবত শোনার জন্য অত্যন্ত উৎসুক ছিলেন এবং তাই তিনি অত্যন্ত গভীরভাবে আনন্দিত হয়েছিলেন। কোনো মূর্খ লোকের কাছ থেকে তার নিজের উদ্দেশ্য সাধনের জন্য মন গড়া কতকগুলি ব্যাখ্যা শুনতে তার উৎসাহই ছিলেন না। সাধারণ তথাকথিত সমস্ত ভাগবত পাঠকেরা হয় জীবিকা নির্বাহের জন্য ভাগবত পাঠ করে, নয়তো তারা হচ্ছে তথাকথিত মায়াবাদী পণ্ডিত যারা পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলায় প্রবেশ করতে পারেন না। এই ধরনের মায়াবাদীরা তাদের নির্বিশেষ মতবাদ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে ভাগবতের কদার্থ করে, আর পেশাদারী ভাগবত পাঠকেরা সরাসরিভাবে শ্রীমদ্ভাগবতের 10ম স্কন্ধে প্রবেশ করে পরমেশ্বর ভগবানের গুহ্যতম লীলার ভ্রান্ত ব্যাখ্যা করে।
শ্রীমদ্ ভাগবতের এই দুই রকম পাঠকেরাই ভাগবত পাঠের অযোগ্য, যারা ছিল সুখদেব গোস্বামীর প্রদত্ত ব্যাখ্যার আলোকে শ্রীমদ্ ভাগবতের বাণী প্রচার করতে প্রস্তুত, এবং যারা ছিল সুখদেব গোস্বামীর শ্রীমুখ থেকে এবং তার প্রতিনিধির শ্রীমুখ থেকে শ্রীমদ্ ভাগবত শ্রবণ করতে প্রস্তুত, তারাই কেবল শ্রীমদ্ ভাগবতের অপ্রাকৃত মহিমা আলোচনা করার উপযুক্ত। শ্লোক নাম্বার 3। কস্মিন যুগে প্রবৃত্তা ইয়ম স্থানে বা কেনে হেতুনা কুত সজ্জোদিত কৃষ্ণ কৃতবান সংহিতাম মুনি। অনুবাদ: কোন সময় এবং কোন স্থানে তা প্রথম শুরু হয়েছিল, আর কেনই বা তা গ্রহণ করা হয়েছিল? মহামুনি শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস কোথা থেকে এই শাস্ত্র প্রণয়ন করার অনুপ্রেরণা লাভ করেছিলেন? তাৎপর্য: যেহেতু শ্রীমদ্ ভাগবত হচ্ছে ছিল ব্যাসদেবের বিশেষ দান, তাই মহাজ্ঞানী শ্রী শৌনক ঋষি যে সম্বন্ধে প্রশ্ন করেছিলেন তারা জানতেন যে অল্প বুদ্ধি সম্পন্ন স্ত্রী, শূদ্র এবং দ্বিজবন্ধুদের বোধগম্য করার জন্য ছিল ব্যাসদেব ইতিমধ্যেই বৈদিক শাস্ত্রকে মহাভারত পর্যন্ত বিভিন্নভাবে বিশ্লেষণ করেছিলেন। শ্রীমদ্ ভাগবত যে সবের অতীত, কেননা কোনো রকম জড় বিষয়ের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, তাই এই প্রশ্নগুলি ছিল অত্যন্ত বুদ্ধিমত্তা সম্পূর্ণ এবং প্রাসঙ্গিক। শ্লোক নাম্বার 4। তস্য পুত্র মহাযোগী সমোদিগ নির্বিকল্পক একান্তমতি উন্নিদ্র গূঢ় মূঢ় ইব ইয়তে। অনুবাদ: তারপর ব্যাসদেবের পুত্র ছিলেন এক মহান ভক্ত, এক অদ্বিতীয় তত্ত্বজ্ঞানী, এবং তার চিত্ত ছিল সর্বদাই পরমার্থ সাধনে একাগ্র। তিনি সব রকম জড়জাগতিক কার্যকলাপের ঊর্ধ্বে ছিলেন, এবং যদিও তিনি জ্ঞানী ছিলেন, কিন্তু আপাতদৃষ্টিতে তাকে দেখে একজন মূঢ় লোক বলে মনে হতো। তাৎপর্য: শিল সুখদেব গোস্বামী ছিলেন মুক্ত পুরুষ, এবং তাই তিনি সর্বদাই সচেতন থাকতেন যাতে মায়ার দ্বারা তিনি আবদ্ধ না হয়ে পড়েন। ভগবদ্গীতায় এইভাবে সতর্ক থাকার কথা অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। মুক্ত জীব এবং বদ্ধ জীবের কার্যকলাপ সম্পূর্ণ ভিন্ন ধরনের। মুক্ত জীবেরা সর্বদাই পারমার্থিক উদ্দেশ্য সাধনের প্রগতিশীল পথে যুক্ত থাকেন, যা জীবদের কাছে স্বপ্নের মতো অলীক বলে প্রতিভাত হয়। বদ্ধ জীবেরা মুক্ত জীবেদের অপ্রাকৃত কার্যকলাপের কথা কল্পনাও করতে পারে না। বদ্ধ জীবেরা যখন পারমার্থিক কার্যকলাপের স্বপ্ন দেখে, মুক্ত জীবেরা তখন পূর্ণরূপে জাগরিত। তেমনি মুক্ত জীবেদের কাছে বদ্ধ জীবদের কার্যকলাপ স্বপ্নের মতো। বদ্ধ জীব এবং মুক্ত জীবদের আপাতদৃষ্টিতে একই স্তরে অধিষ্ঠিত বলে মনে হয়, কিন্তু প্রকৃতপক্ষে তাদের কার্যকলাপ ভিন্ন। বদ্ধ জীবদের চিত্তবৃত্তি সর্বদাই ইন্দ্রিয় সুখভোগের চিন্তায় মগ্ন, পক্ষান্তরে মুক্ত জীবেরা সর্বদাই পরমার্থ সাধনে তৎপর। বদ্ধ জীবেরা সর্বদাই জড় বিষয়ে আসক্ত, আর মুক্ত জীব জড় বিষয়ের প্রতি সম্পূর্ণভাবে উদাসীন। এই পার্থক্য পরবর্তী শ্লোকে বিশ্লেষণ করা হয়েছে। শ্লোক নাম্বার 5। দৃষ্টা অনুজানন্তম ঋষিম আত্মজমোপি অনগম দেব্য হিয়া পরিদোধিনা সুতোৎস চিত্তম তদ্বিক্ষোপিচ্ছতি মুনৌ জগদ্দূতব অস্তি স্ত্রীপুমভিধানা তু সুতস্য বিক্তদিষ্টে। অনুবাদ: ছিল ব্যাসদেব যখন তার পুত্রকে অনুসরণ করেছিলেন, তখন নগ্ন অবস্থায় স্নানরত সুন্দরী যুবতীরা, যারা ব্যাসদেবের নগ্ন যুবক পুত্রকে দেখে কোনো রকম লজ্জা অনুভব করেননি, তারা অনগ্ন ব্যাসদেবকে দেখে লজ্জাবশত তাদের বস্ত্র পরিধান করেছিলেন। সেই সম্বন্ধে ব্যাসদেব যখন তাদের জিজ্ঞাসা করেছিলেন, তখন সেই যুবতীরা উত্তর দিয়েছিলেন যে তার পুত্রের পবিত্র দৃষ্টিতে স্ত্রী এবং পুরুষে কোনো ভেদ ছিল না, কিন্তু মহর্ষির দৃষ্টিতে সেই ভেদ ছিল। তাৎপর্য: ভগবদ্গীতায় বলা হয়েছে যে তত্ত্বজ্ঞানী ঋষি তার আধ্যাত্মিক দর্শনে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, চণ্ডাল, কুকুর, গাভী এবং হস্তী এদের সকলকেই সমদৃষ্টিতে দর্শন করেন।
শিল সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন, তাই তার দৃষ্টিতে স্ত্রী অথবা পুরুষের ভেদ ছিল না। তিনি বিভিন্ন পোশাকে সমস্ত জীবাত্মাদের দর্শন করতেন। সরোবরে স্নানরত দেবাঙ্গনারা মানুষের আচরণ দেখে তাদের মনোভাব বুঝতে পারতেন, ঠিক যেমন একটি শিশুকে দেখে বোঝা যায় সে কত সরল। সুখদেব গোস্বামী ছিলেন 16 বছর বয়স্ক বালক, তাই তার দেহের প্রতিটি অঙ্গ সুগঠিত ছিল। তিনি নগ্ন ছিলেন এবং দেবাঙ্গনারাও নগ্ন ছিলেন, কিন্তু যেহেতু সুখদেব গোস্বামীর চিত্তে কামভাবের লেশমাত্রও ছিল না, তাই তার আচরণ ছিল অত্যন্ত সরল। সেই দেবাঙ্গনারাও তাদের বিশেষ যোগ্যতার দ্বারা তা বুঝতে পেরেছিলেন এবং তাই তারা তাকে দেখে বিচলিত হননি। কিন্তু সুখদেব গোস্বামীর পিতা ব্যাসদেবকে দেখে তারা লজ্জাবশত বস্ত্র পরিধান করেছিলেন। সেই মহিলারা ছিলেন তার কন্যা বা পত্নীর মতো, কিন্তু তবু ব্যাসদেবকে দেখে তারা সামাজিক রীতি অনুসারে আচরণ করেছিলেন, কেননা ছিল ব্যাসদেবের গৃহস্থ আশ্রমে অধিষ্ঠিত থাকার লীলাবিলাস করেছিলেন। গৃহকে স্ত্রী এবং পুরুষের মধ্যে পার্থক্য নিরূপণ করতে হয়, তা না হলে তিনি গৃহস্থ হতে পারেন না। তাই মানুষের কর্তব্য হচ্ছে স্ত্রী এবং পুরুষের ভেদ দর্শন না করে সব রকম আসক্তি রহিত হয়ে আত্মাকে জানার প্রচেষ্টা করা। যতক্ষণ পর্যন্ত এই ভেদজ্ঞান থাকে ততক্ষণ সুখদেব গোস্বামীর মতো সন্ন্যাসী হওয়ার চেষ্টা করা উচিত নয়। অন্তত তথ্যগতভাবে সচেতন হওয়া উচিত যে জীব স্ত্রী অথবা পুরুষ কোনোটিই নয়। প্রকৃতির দেওয়ার বাইরে পোশাকরূপী জড় দেহটি স্ত্রী বা পুরুষ রূপ ধারণ করে যৌন আবেদন দ্বারা পরস্পরকে আকৃষ্ট করে জড়জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। মুক্ত পুরুষ এই ধরনের বিকৃত ভেদজ্ঞানের অতীত। তিনি সমস্ত জীবের প্রতি সমদৃষ্টি সম্পূর্ণ, তার দৃষ্টিতে কোনো ভেদ জ্ঞান নেই। এই আধ্যাত্মিক দৃষ্টির পূর্ণতা লাভ হয় মুক্ত অবস্থায় এবং ছিল সুখদেব গোস্বামী সেই স্তরে অধিষ্ঠিত ছিলেন। ছিল ব্যাসদেবও চিন্ময় স্তরে অধিষ্ঠিত ছিলেন, কিন্তু যেহেতু তিনি গৃহস্থ জীবনযাপন করেছিলেন তাই প্রচলিত রীতি অনুসারে সন্ন্যাসীর মতো আচরণ করেননি। শ্লোক নম্বর 6। কথাম আলোকিত পৌরে দশপ্রাপ্ত কুরু জাঙ্গনাল উন্মত্ত মুক জড়বত বিচরণ গজসাহুয়ে। অনুবাদ: কুরু এবং জাঙ্গল প্রদেশে উন্মাদ মিকো এবং জড়ের মতো বিচরণ করে তিনি যখন হস্তিনাপুর আধুনিক দিল্লি নগরের প্রবেশ করলেন, তখন পুরবাসীরা ব্যাসদেব তনয় ছিল সুখদেব গোস্বামীকে কিভাবে চিনতে পারলেন। তাৎপর্য: আধুনিক দিল্লি নগরী পূর্বে হস্তিনাপুর নামে পরিচিত ছিল, কেননা মহারাজ হস্তি সেই নগর প্রতিষ্ঠা করেছিলেন। সুখদেব গোস্বামী তার পিত্রালয় পরিত্যাগ করার পর উন্মাদের মতো ইতস্তত বিচরণ করেছিলেন এবং তার পুরবাসীদের পক্ষে তার অতি উন্নত অবস্থার কথা বুঝতে পারা অত্যন্ত কঠিন ছিল। চোখ দিয়ে দেখে সাধুকে চেনা যায় না, তাকে চিনতে হয় তার মুখ নিঃসৃত বাণী শ্রবণ করে। তাই চোখ দিয়ে দর্শন করার জন্য কোনো সাধু বা মহাত্মার কাছে যাওয়া উচিত নয়, তার কাছে যাওয়া উচিত তার মুখের কথা শোনার জন্য। কেউ যদি সাধুর উপদেশ শুনতে প্রস্তুত না থাকে, তাহলে কেবল সাধুদের দর্শন করে কোনো লাভ হয় না। সুখদেব গোস্বামী ছিলেন পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনীর বর্ণনে সক্ষম সাধু। তিনি জনসাধারণের মনোরঞ্জনের কোনো রকম প্রয়াস করেননি। তাকে চেনা গিয়েছিল যখন তিনি শ্রীমদ্ভাগবতের কীর্তন করতে শুরু করেন। তিনি জাদুকরের ভেলকিবাজি দেখাবার প্রচেষ্টা করেননি। বাহ্যিক দৃষ্টিতে তাকে দেখে মনে হয়েছিল যেন জড়মুক বা এক উন্মাদ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি ছিলেন সর্বশ্রেষ্ঠ মহাত্মা। শ্লোক নাম্বার 7। কথম বা পাণ্ডবে অশ্ব রাজর্ষে মুনিনা সহ সংবাদ সমভিভূত যত্র এষা সাত্যতি শ্রুতি। অনুবাদ: কিভাবে মহারাজ পরীক্ষিতের সঙ্গে এই মহর্ষির সাক্ষাৎ হলো, যার ফলে সমস্ত বেদের অপ্রাকৃত নির্যাস শ্রীমদ্ভাগবত তার কাছে কীর্তিত হয়েছিল। তাৎপর্য: শ্রীমদ্ভাগবতকে এখানে সমস্ত বেদের নির্যাস বলে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ভাগবত কোনো মন গড়া অলৌকিক কল্পনা নয়, যা কখনো কখনো অল্পজ্ঞ মানুষেরা মনে করে থাকে।
তাকে বলা হয় সুখ সংহিতা অথবা মহর্ষি সুখদেব গোস্বামীর মুখ নিঃসৃত বৈদিক মন্ত্র। শ্লোক নম্বর 8। স্বগোদোহনমাত্রম হি গৃহেষু গৃহমেদিনাম অবেক্ষতে মহাভাগতীর্থী কুর্বন তৎ আশ্রমম। অনুবাদ: তিনি সুখদেব গোস্বামী গোদোহনকাল পর্যন্ত গৃহে মেদিদের দুয়ারে অবস্থান করতেন এবং তিনি তা করতেন কেবল তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাৎপর্য: সুখদেব গোস্বামী মহারাজ পরীক্ষিতের সঙ্গে সাক্ষাৎ করে তাকে শ্রীমদ্ভাগবতের তথ্য বিশ্লেষণ করে শুনিয়েছিলেন। তিনি কোনো গৃহস্থের গৃহে আধ ঘণ্টার বেশি গোদহন করার জন্য যতটুকু সময় লাগে অতটুকু অবস্থান করতেন না এবং তিনি ভাগ্যবান গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করতেন। তিনি করতেন তা পবিত্র উপস্থিত দ্বারা তাদের গৃহকে পবিত্র করার জন্য। তাই সুখদেব গোস্বামী হচ্ছেন অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত আদর্শ প্রচারক। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন এবং ভগবানের বাণী প্রচার করার ব্রত গ্রহণ করেছেন, সুখদেব গোস্বামীর আচরণ থেকে তাদের এই শিক্ষা লাভ করা উচিত যে দিব্যজ্ঞান দান করা ছাড়া গৃহস্থদের গৃহে তাদের করণীয় আর কিছু নেই। তাদের গৃহকে পবিত্র করার উদ্দেশ্য কেবল গৃহস্থদের কাছ থেকে ভিক্ষা গ্রহণ করা উচিত। যারা সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তাদের কখনোই গৃহস্থদের জাগতিক ঐশ্বর্যের চাকচিক্য দর্শন করে মোহিত হওয়া উচিত নয় এবং এইভাবে বিষয়ীদের অনুগত হয়ে পড়া উচিত নয়। যিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করেছেন তার পক্ষে তা বিষ পান করা অথবা আত্মহত্যা করার সমতুল্য। শ্লোক নম্বর 9। অভিমন্যু সুতম সুত প্রাহ ভগবত উত্তমম তস্য জন্ম মহাশ্চর্যম কর্মাণি চা গৃহীন। অনুবাদ: কথিত আছে যে অভিমন্যু পুত্র মহারাজ পরীক্ষিত হচ্ছেন পরমেশ্বর ভগবানের এক মহান ভক্ত এবং তার জন্ম এবং কার্যকলাপ অত্যন্ত অদ্ভুত। দয়া করে আপনি আমাদের তার কথা বলুন। তাৎপর্য: পরীক্ষিত মহারাজের জন্ম অত্যন্ত আশ্চর্যজনক, কেননা তিনি যখন তার মাতৃগর্ভে ছিলেন তখন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন। তার কার্যকলাপও অত্যন্ত অদ্ভুত, কেননা গাভী হত্যা করতে উদ্যত কলিকে তিনি দণ্ডদান করেছিলেন। গোহত্যা করা হলে মানব সমাজের সর্বনাশ হয়। গাভী হত্যা করতে উদ্যত পাপের প্রতিনিধির হাত থেকে তিনি গাভীকে রক্ষা করেছিলেন। তার দেহত্যাগও অত্যন্ত অদ্ভুত, কেননা তিনি পূর্বেই তার দেহত্যাগের সময়ের কথা জানতে পেরেছিলেন, যা যে কোনো মরণশীল মানুষের পক্ষে অত্যন্ত অদ্ভুত, এবং তাই তিনি গঙ্গার তীরে প্রায়োপবেশনে উপবিষ্ট হয়ে পরমেশ্বর ভগবানের অপ্রাকৃত লীলাবিলাসের কাহিনী শ্রবণ করতে করতে দেহত্যাগ করতে প্রস্তুত হয়েছিলেন। সেই রাত দিন তিনি সর্বক্ষণ শ্রীমদ্ভাগবত শ্রবণ করতেন। তিনি কোনো কিছু আহার করেননি অথবা পান করেননি এবং এক মুহূর্তও ঘুমোননি। তাই তার সব কিছুই ছিল অত্যন্ত অদ্ভুত এবং তার কার্যকলাপ মনোযোগ সহকারে শ্রবণ করার যোগ্য। এখানে তার সম্বন্ধে বিস্তারিতভাবে শ্রবণ করার বাসনা পোষণ করা হয়েছে। শ্লোক নম্বর 10। সসম্রাট কশ্যপহেত পাণ্ডুনাম মানবর্ধন প্রায় উপবিষ্ট গঙ্গায়াম অনাদৃত অর্ধিরত শ্রিয়ম। অনুবাদ: তিনি ছিলেন এক মহান সম্রাট এবং তার রাজ্যের সমস্ত ঐশ্বর্যে ছিলেন তিনি অধীশ্বর। তিনি এতই মহিমান্বিত ছিলেন যে তিনি পাণ্ডু বংশের মান বর্ধন করেছিলেন। তিনি কেন সবকিছু পরিত্যাগ করে গঙ্গার তীরে উপবিষ্ট হয়ে অনশনরত অবস্থায় মৃত্যু প্রতীক্ষা করছিলেন? তাৎপর্য: মহারাজ পরীক্ষিত ছিলেন সসাগরা পৃথিবীর অধীশ্বর এবং তাকে তার নিজের প্রচেষ্টার দ্বারা এই বিশাল সাম্রাজ্য লাভ করতে হয়নি। তিনি তার পিতামহ মহারাজ যুধিষ্ঠির এবং তার ভাইদের কাছ থেকে উত্তরাধিকার সূত্রে তা প্রাপ্ত হয়েছিলেন। আর তাছাড়া তার পূর্বপুরুষদের সুযোগ্য বংশধর রূপে তিনি অত্যন্ত যোগ্যতা সহকারে রাজ্য শাসন করেছিলেন। তার ঐশ্বর্য এবং তার রাজ্য পরিচালনায় কোনো রকম অবাঞ্ছিত কিছু ছিল না। তাহলে কেন তিনি সেই সুখের জীবন পরিত্যাগ করে গঙ্গার তীরে
উপবিষ্ট হয়ে অনশন করে মৃত্যুর প্রতীক্ষা করছিলেন তা ছিল অত্যন্ত আশ্চর্যজনক, এবং তাই সকলেই সেই কারণ জানবার জন্য উদগ্রীব হয়েছিলেন। শ্লোক নাম্বার 11। নমন্তি যৎপাদ নিকেতাম আত্মনো শিবায় হানিয় ধনানি শত্রব কথম স বীর শ্রী অঙ্গ দুস্ত যেম যুবা ঐশত উৎসষ্টুম অহসহ অশুভি। অনুবাদ: তিনি ছিলেন এতই মহান এক সম্রাট যে তার সমস্ত শত্রুরা তার পদতলে প্রণতি নিবেদন করে তাদের নিজেদের মঙ্গলের জন্য তাদের ওই সমস্ত ঐশ্বর্য সম্পাদন করত। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পূর্ণ মহাবীর এবং তিনি ছিলেন অসীম রাজকীয় ঐশ্বর্যের অধীশ্বর। তিনি কেন সবকিছু এমনকি তার জীবন পর্যন্ত ত্যাগ করতে ইচ্ছা করছিলেন? তাৎপর্য: তার জীবনে অবাঞ্ছিত কিছুই ছিল না। তিনি ছিলেন পূর্ণ যৌবন সম্পূর্ণ এবং তার শক্তি এবং ঐশ্বর্য সহকারে তিনি তার জীবন উপভোগ করতে পারতেন। সুতরাং কর্মমুখর জীবন থেকে অবসর গ্রহণ করার কোনো প্রশ্নই ছিল না। তার রাজত্ব আদায় করতে তার কোনো রকম অসুবিধা ছিল না, কেননা তিনি ছিলেন এতই শক্তিমান এবং বীর্যবান যে তার শত্রুরা পর্যন্ত তার পদতলে প্রণতি নিবেদন করে নিজেদের মঙ্গলের জন্য তাদের সমস্ত সম্পদ সমর্পণ করত। মহারাজ পরীক্ষিত ছিলেন এক পূর্ণবান রাজা। তিনি তার শত্রুদের পরাভূত করেছিলেন এবং তাই তার রাজ্য ছিল ঐশ্বর্যে পরিপূর্ণ। সেখানে অপর্যাপ্ত দুধ ছিল, শস্য ছিল, ধাতু ছিল এবং সমস্ত নদ নদী এবং গিরিপর্বত ছিল মণিরত্নে পরিপূর্ণ। সুতরাং জাগতিক দিক দিয়ে সবকিছুই ছিল সন্তুষ্টিজনক। তাই অসময়ের তার রাজ্যে ত্যাগ করার এবং জীবন ত্যাগ করার কোনো প্রশ্নই ছিল না। ঋষিরা এই সমস্ত বিষয় শ্রবণ করতে অত্যন্ত আগ্রহী হয়েছিলেন। শ্লোক নাম্বার 12। শিবায় লোকস্য ভবায় ভূতয়ে যে উত্তম শ্লোক পরায়ণা জনা জীবন্তি ন আত্ম অর্থম অসৌ পরাশ্রয়াম মোচ নিবিদ্ধ যুকুত কলে বরম। অনুবাদ: যারা পরমেশ্বর ভগবানের প্রতি ভক্তিপরায়ণ তারা কেবল অপরের মঙ্গল সাধন, উন্নতি সাধন এবং সুখ প্রদানের জন্য জীবন ধারণ করেন। তারা কোনো রকম স্বার্থসিদ্ধির জন্য জীবনযাপন করেন না। তাই মহারাজ পরীক্ষিত যদিও সব রকম জড়জাগতিক বিষয় শক্তির থেকে মুক্ত ছিলেন, তবু কেন তিনি তার দেহত্যাগ করলেন যা ছিল অন্যদের আশ্রয়স্বরূপ? তাৎপর্য: মহারাজ পরীক্ষিত ছিলেন একজন আদর্শ রাজা এবং গৃহস্থ, কেননা তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত। ভগবত ভক্ত স্বাভাবিকভাবেই সর্বগুণে গুণান্বিত, আর মহারাজ পরীক্ষিত ছিলেন তার এক আদর্শ দৃষ্টান্ত। ব্যক্তিগতভাবে সব রকম জাগতিক ভোগ ঐশ্বর্যের প্রতি তার কোনো আসক্তি ছিল না, কিন্তু যেহেতু তিনি ছিলেন একজন রাজা, তাই তিনি নিরন্তর জনসাধারণ মঙ্গল সাধনের কাজে ব্যস্ত ছিলেন। তিনি কেবল তাদের ঐহিক মঙ্গল সাধনই করেননি, তাদের পারত্রিক মঙ্গল সাধন করেছিলেন। তাই রাজ্য তিনি গোহত্যা অনুমোদন করেননি। তিনি মূর্খের মতো এক শ্রেণীর জীবকে রক্ষা করে অন্য ধরনের জীবকে হত্যা করার নির্দেশ দিয়ে আংশিকভাবে রাজ্য পরিচালনা করেননি। যেহেতু তিনি ছিলেন পরমেশ্বর ভগবানের ভক্ত, তাই তিনি যথাযথভাবে জানতেন কিভাবে সকলের মঙ্গল সাধন করা যায়। তিনি মানুষ, পশু, পাখি, কীট পতঙ্গ, গাছপালা আদি সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য রাজ্য শাসন করেছিলেন। তার কোনো রকম স্বার্থসিদ্ধির বাসনা ছিল না। স্বার্থ দুই রকম, আত্মকেন্দ্রিক এবং বিস্তৃত স্বার্থ। তার কোনোটাই ছিল না। তার একমাত্র বাসনা ছিল পরম সত্য, পরমেশ্বর ভগবানকে সন্তুষ্ট করা। রাজা হচ্ছেন পরমেশ্বর ভগবানের প্রতিনিধি, তাই রাজার উদ্দেশ্য পরমেশ্বর ভগবানের উদ্দেশ্যের সঙ্গে এক হয়ে যাওয়া। পরমেশ্বর ভগবান চান সমস্ত জীবই যেন তার অনুগত হয় এবং তার ফলে সুখী হয়। তাই রাজার রাজ্য শাসনের উদ্দেশ্য হচ্ছে তার সমস্ত প্রজাদের
ভাগবত ধামে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য পরিচালিত করা। তাই প্রজাদের কার্যকলাপ এমনভাবে পরিচালিত করতে হয় যাতে তারা তাদের জীবনের শেষে তাদের প্রকৃত আলয়ে ভাগবত ধামে ফিরে যেতে পারে। আদর্শ রাজার রাজ্য সব রকমের ঐশ্বর্যপূর্ণ। সে রাজ্যে মানুষদের পশু ও মাংস আহার করতে হয় না। তখন অপর্যাপ্ত শস্য, দুধ, ফল মূল, শাক সবজি উৎপন্ন হয়, যাতে মানুষ, পশু পাখি ইত্যাদি সমস্ত প্রাণীর পেট ভরে খেতে পারে। সমস্ত জীবই যদি আহার এবং বাসস্থানের ব্যাপারে সন্তুষ্ট থাকে এবং বিধি নিষেধগুলি পালন করে চলে, তাহলে এক জীবনের সঙ্গে আরেক জীবনের কোনো রকম কলহ থাকতে পারে না। জীবের সঙ্গে আরেক জীবের কোনো রকম কলহ থাকতে পারে না। পরীক্ষিত মহারাজ ছিলেন একজন আদর্শ রাজা এবং তাই তার রাজত্বকালে সকলেই খুব সুখী ছিল। শ্লোক নাম্বার 13। তৎসর্বং ন সমচক্ষুপিষ্ট যৎ ইহ কিঞ্চন মন্যতাম বিষয়ে বাচামোৎস্নাতম অন্যত্র ছান্দসাৎ। অনুবাদ: আমরা জানি যে বেদের কয়েকটি অংশ ব্যতীত সমস্ত বিষয়ের অর্থ সম্বন্ধে আপনি বিশেষভাবে পারদর্শী, এবং তাই আমরা আপনাকে যে প্রশ্নগুলো করেছি তার উত্তর আপনি স্পষ্টভাবে বিশ্লেষণ করতে পারেন। তাৎপর্য: বেদ এবং পুরাণের পার্থক্য হচ্ছে ব্রাহ্মণ এবং পরিব্রাজকের পার্থক্যর মতো। ব্রাহ্মণদের উদ্দেশ্য হচ্ছে বেদে নির্দেশিত সকাম যজ্ঞ অনুষ্ঠান করা, কিন্তু পরিব্রাজকেরা তার তত্ত্বজ্ঞানী প্রচারকদের উদ্দেশ্য হচ্ছে সকলকে দিব্য জ্ঞান দান করা। অনেক সময় পরিব্রাজকাচার্যরা বৈদিক ক্রিয়াকলাপে পারদর্শী ব্রাহ্মণদের মতো পুঙ্খানুপুঙ্খভাবে এবং ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী হন না, কিন্তু তবুও কখনোই ব্রাহ্মণদের ভগবদ বাণীর প্রচারকদের থেকে অধিক মর্যাদা সম্পন্ন বলে মনে করা উচিত নয়। এদের উভয়ের উদ্দেশ্য এক, কিন্তু ভিন্নভাবে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে। তাই বুঝতে হবে যে তা একধারে ভিন্ন এবং অভিন্ন। বৈদিক মন্ত্র, পুরাণ ও ইতিহাসে যা বিশ্লেষণ করা হয়েছে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। শ্রীল জীব গোস্বামীর মতে মাধ্যাহ্নদিন শ্রুতিতে বর্ণনা করা হয়েছে যে সমস্ত বৈদিক শাস্ত্র যথা সাম, অথর্ব, ঋগ, যজু, পুরাণ ইত্যাদি, ইতিহাস, উপনিষদ ইত্যাদি পরমেশ্বর ভগবানের নিঃশ্বাস থেকে উদ্ভূত হয়েছে। তাদের মধ্যে একমাত্র পার্থক্য হচ্ছে যে অধিকাংশ বৈদিক মন্ত্রই প্রণব ওঙ্কার দিয়ে শুরু হয় এবং তা আবৃত্তি করতে ছন্দ এবং উচ্চারণের শিক্ষা গ্রহণ করতে হয়। তবে তার অর্থ এই নয় যে শ্রীমদ্ভাগবতের গুরুত্ব বৈদিক মন্ত্র থেকে কম। পক্ষান্তরে শ্রীমদ্ভাগবত হচ্ছে সমস্ত বেদের সুপক্ষ ফল এবং পূর্বেও বর্ণনা করা হয়েছে। আর তাছাড়া শ্রীল সুখদেব গোস্বামী প্রমুখ সম্পূর্ণরূপে মুক্ত পুরুষেরা আত্মজ্ঞান লাভ করা সত্ত্বেও শ্রীমদ্ভাগবত পাঠে ছিলেন মগ্ন। শ্রীল সুত গোস্বামী তাঁরই পদাঙ্ক অনুসরণ করেছেন এবং তাই যদিও তিনি ছন্দবদ্ধভাবে বৈদিক মন্ত্র উচ্চারণে পারদর্শী ছিলেন না, তবুও তার পদমর্যাদা কোনো মতেই কম গুরুত্বপূর্ণ ছিল না। বৈদিক মন্ত্র উচ্চারণের পারদর্শিতা নির্ভর করে অভ্যাসের উপর, কিন্তু তত্ত্বজ্ঞান উপলব্ধির বিষয়। তত্ত্বজ্ঞান উপলব্ধি করা তোতাপাখির মতো মন্ত্র উচ্চারণ থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ। শ্লোক নাম্বার 14। সুত উবাচ দাপরে সমনুপ্রাপ্যে তৃতীয়ে যুগ পর্যায়ে জাত পরাশরাৎ যোগী ব্যাস ব্যায়াম কলায়া হরে। অনুবাদ: শ্রীল সুত গোস্বামী বললেন, তেতা এবং দাপরের যুগ পর্যায়ে বসু দুহিতা সত্যবতীর গর্ভে পরাশর মুনির পুত্ররূপে মহর্ষি ব্যাসদেবের জন্ম হয়। তাৎপর্য: কালচক্রে সত্য, দাপর, তেতা এবং কলি এই চারটি যুগের পুনঃপ্রকাশ হয়, কিন্তু কখনো কখনো যুগ পর্যায় হয়। বৈবস্বত মনুর রাজত্বকালে অষ্টবিংশতি চতুর্যুগে যুগ পর্যায় হয় এবং দাপরের পূর্বে তেতা যুগের আবির্ভাব হয়। সেই বিশেষ চতুর্যুগে শ্রীকৃষ্ণের আবির্ভাব হয় এবং তার ফলে কতকগুলি পরিবর্তন হয়। মহর্ষি বেদব্যাসের মাতা ছিলেন
বসু ধীবর কন্যা সত্যবতী এবং তার পিতা ছিলেন মহামুনি পরাশর। এই হচ্ছে ব্যাসদেবের জন্ম বৃত্তান্ত। প্রতিটি যুগ 3টি ভাগে বিভক্ত এবং সেই প্রতিটি ভাগকে বলা হয় সন্ধ্যা। ব্যাসদেব আবির্ভূত হয়েছিলেন সেই যুগের 3য় সন্ধ্যায়। শ্লোক নাম্বার 15। স কদাচিৎ সরস্বত্যা উপপিষ্ট জলম শুচি বিবিক্ত এক আশ্বিন উদিতে রবিমণ্ডলে। অনুবাদ: এক সময় তিনি ব্যাসদেব সূর্যোদয়ের সময় সরস্বতী নদীর জলে প্রাতঃস্নান করে একাকী উপবিষ্ট হয়ে ধ্যানস্থ হলেন। তাৎপর্য: হিমালয়ের শিখরে বদ্রিকাশ্রমের পাশ দিয়ে সরস্বতী নদী প্রবাহিত হচ্ছে। সুতরাং এখানে যে স্থানের উল্লেখ করা হয়েছে তা হচ্ছে বদ্রিকা আশ্রমের সম্যপ্রাস নামক স্থান। সেখানে শ্রী ব্যাসদেব অবস্থান করেছিলেন। শ্লোক নাম্বার 16। পরাবরঙ্গ সঋষি কালেন অব্যক্ত রহস্যা যুগধর্ম ব্যতিরকম প্রাপ্তম ভুবি যুগে যুগে। অনুবাদ: মহর্ষি বেদব্যাস এই যুগের ধর্ম বিপর্যয় দর্শন করলেন। কালের অদৃশ্য শক্তির প্রভাবে বিভিন্ন যুগে পৃথিবীতে তা হয়ে থাকে। তাৎপর্য: ব্যাসদেবের মতো মহান ঋষিরা হচ্ছেন মুক্ত পুরুষ এবং তাই তারা অতীত এবং ভবিষ্যৎ স্পষ্টরূপে দর্শন করতে পারেন। তাই তিনি কলিযুগে দুর্দশাগ্রস্ত ভবিষ্যৎ দর্শন করতে পেরেছিলেন এবং সেই জন্য এই অন্ধকারাচ্ছন্ন যুগের মানুষেরা যাতে পারমার্থিক জীবন লাভ করতে পারে তার আয়োজন করেছিলেন। এই কলিযুগের মানুষেরা সাধারণত অত্যন্ত গভীরভাবে অনিত্য বিষয়ের প্রতি আসক্ত, অন্ধকারাচ্ছন্ন থাকার ফলে তারা দুর্লভ মানুষ জীবনকে সার্থক করে পারমার্থিক জ্ঞানের আলোকে উদ্ভাসিত হতে পারে না। হরে কৃষ্ণ।